মতিন পিজা জাদুকর হিসেবে তার পরিচিতি মিলান শহরে। ৮ সেকেন্ডে তিনি তৈরি করেন একটি পিজা। কিন্তু দেশে আসার পর ৬ মাস ধরে চেষ্টা করেও কর্মস্থলে যেতে পারছেন না মতিন। সিদ্ধান্তের অপেক্ষায় দূতাবাসে আটকে আছে তার কাগজপত্র। আরো জানাচ্ছেন কেয়ামতুল্লাহ বিপ্লব। কর্মক্ষেত্রে এভাবেই প্রতিদিন ভোজন রসিকদের জন্য পিজা তৈরি করেন মোহাম্মদ মতিন। ঢাকার পূর্ব জুরাইনের ছেলে। ৪ বছর ধরে কাজ করছেন মিলানের রেস্টুরেন্টে। দ্রুত পিজা তৈরির এই কারিগরকে নিয়ে মাতামাতি আছে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও। Pizza quality very nice, very good quality, awesome flavor. বৈধভাবে ইতালিতে অভিবাসী মতিন অসুস্থ মাকে দেখতে দেশে আসেন গত বছর ২ সেপ্টেম্বর। তার ইতালীয় আইডি কার্ড নবায়নের শেষ তারিখ ছিল ২৮ অক্টোবর। কিন্তু মায়ের অসুস্থতায় ব্যস্ত মতিন তা আর করতে পারেননি। আমার হসপিটাল থাকা লাগে প্রায় ১০ দিন যাবত। তার কারণে আমার যে রেসিডেন্স কার্ডটা সেটার মেয়াদ শেষ হয়ে যায়। তো শেষ হওয়ার কারণে আমি সঠিক সময়ে ইতালিতে পৌঁছাতে পারিনি। এখন আমার মালিকের লয়ার তারা সকলে চেষ্টা করতেছে কিভাবে নেওয়া যায়, এবং আমার প্রচুর দরকার। এদিকে মতিনকে না পেয়ে তার কর্মস্থল পিজা ক্লাব নো লিমিটস এর ব্যবসায়ী প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে বলে জানান সেখানকার ব্যবসায়ীরা। Sono qua per parlare di Motin Khan. Ha lavorato con noi per 3 anni consecutivi senza mai dare problemi, senza mai. গত ৬ মাস ধরেই ইতালিতে যাবার অনুমোদনের জন্য ঢাকায় ঘুরছেন মতিন। ধর্ণা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সুরাহা হয়নি তার সেই সমস্যার। আমাদের রেস্টুরেন্টে ১৭০ আইটেমের উপর মেনু, পিজার মেনু, যেখানে ইতালির কোথাও পাওয়া যায় না। বাংলাদেশিদের কাজের দক্ষতা ওয়ার্ল্ডের সব জায়গায় খুব ভালো। আমরা পরিশ্রমী, আমরা সবসময় ভালোভাবে কাজ করে থাকি। মিলান শহরে মে মাসে আছে সেরা রন্ধনশিল্পীদের বিশ্বমানের একটি প্রতিযোগিতা। সেখানেও অংশ নেয়ার কথা বাংলাদেশি এই তরুণের। কেয়ামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।